কুরবানির পশু ক্রয় করতে যাচ্ছেন হাটে বাজারে, চারটা জিনিসকে লক্ষ্য করবেন। ভালো করে চারটা জিনিস লক্ষ্য করবেন। কি কি চারটা জিনিস, চলেন এই ভিডিওতে আপনারা জানার চেষ্টা করুন। আর ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাজ হচ্ছে শেয়ার করা। অবশ্যই সামনে আমাদের কুরবানি আসছে। কুরবানির পশু আমরা অনেকে কিনে ফেলেছি এবং অনেকে নিয়ত করেছি যে 10 দিন 15 দিন আগে আমরা কুরবানি পশু কিনব। তো চলেন এই চারটা জিনিসকে লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আজাহি, চার ধরনের পশু কুরবানি জায়েজ নয়। চার ধরনের পশুর কুরবানি জায়েজ নয়। নম্বর 1, আল আওরা ও বাইয়িনু আওরোহা, যেই পশুর স্পষ্টভাবে অন্ধ চোখ বোঝা যাবে, স্পষ্টভাবে বোঝা যাবে যে এই পশুর চোখটা অন্ধ, নাবিনা, কানা, যেটা কানা স্পষ্ট বোঝা যাবে। নম্বর 2, ওয়াল মারিজাত বাইয়িনু মারজুহা, স্পষ্টভাবে যদি অসুস্থ বোঝা যায়, রোগাক্রান্ত যদি হয় ছাগল, তাহলে ওই পশুর কুরবানি হবে না। আর নম্বর 3, ওয়াল আরজা ও বাইয়িনু জালউহা, আর 3 নম্বর হচ্ছে কোনো পশুর যদি পা যদি ল্যাংড়া স্পষ্ট বোঝা যায়, কোনো পশুর পা যদি স্পষ্ট ল্যাংড়া বোঝা যায়, চলতে ফিরতে না পারে, তাহলে পারে ওই ছাগলের কুরবানি বা ওই পশুর কুরবানি জায়েজ নয়। আর 4 নম্বর হচ্ছে ওয়াল কাসিরুল্লাতি লা তুনকা বালা, ওয়াল কাসিরুল্লাতি লা তুনকি বা তুনকা, আর যেই পশুর হাড় মাংস বেরিয়ে আছে, আর যেই পশুর শরীরে মাংস নেই, শুধু হাড়গুলো বেঁচে আছে, অর্থাৎ একেবারে দুর্বল, ওই ছাগলের কুরবানি জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভিডিওটাকে শেয়ার করবেন।